একটা ছেলে একটা মেয়ে, আপনি একটা ছেলে একটা মেয়ের জননী হয়ে আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছেন, এটা কি আপনি অন্যায় করছেন না? এটা আমি অন্যায় করছি। আমি তাকে বোঝাইছিও, সে শুনেনি কখনো। বলে আমার সাথে কথা বলতেই হবে, ভয় দেখাইছে এর আগেও আমি মরে যাব, এটা করব সেটা করব। এখন তো আপনি আচ্ছা, এই ঘটনা কি, এই ছেলের সাথে আপনার সম্পর্ক কতদিনে? নাম হচ্ছে কেন বলো আবার কথা বলেন। জি, আপনার নাম কি? স্বপ্না। জোরে কথা বলতে পারেন না? আচ্ছা, আপনার বয়স কত? আপনার বৈবাহিক সম্পর্ক কতদিন? বিয়ে হয়েছে মনে হয় 15 বছর। 15 বছর সংসার করছেন। আচ্ছা, 15 বছর সংসার, আপনার বাচ্চা কাচ্চা কয়টা আছে? 2টা বাচ্চা আছে। ছেলে কয়টা আর মেয়ে কয়টা? একটা ছেলে একটা মেয়ে, আপনি একটা ছেলে একটা মেয়ের জননী হয়ে আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছেন, এটা কি আপনি অন্যায় করছেন না? এটা আমি অন্যায় করছি। আমি তাকে বোঝাইছিও, সে শুনেনি কখনো। বলে আমার সাথে কথা বলতেই হবে, ভয় দেখাইছে এর আগেও আমি মরে যাব, এটা করব সেটা করব। এখন তো আপনি বাস আত্মাকে এই কথাটা বলছেন, শোনেন। কখনো না, দাঁড়ান। আপনি যখন ওই ছেলেটা যখন আসছে, আমি একটু আগে বললাম, পুলিশ ভাইরাও বললো, বলে সে তার কাছে গিয়ে মরছে সেখানে মাটিতে। তার বাবা মা তেমন একটা তার ইয়ে করে না। না, ওই ছেলে আসলো কিভাবে? সে আমার বাড়িতে জোর করে আসছে। আপনি জায়গা না দিলে সে কি আসছে, থাকতে পারছে? এখন মান সম্মানের ভয়ে তো আমি থাকতেই তো দিতে আচ্ছা, পারি না। আপনাদের এলাকার প্রতিনিধি ছিল না যে যে ছেলেটা জোর করে আসছে? অবশ্যই আপনার প্রশ্রয় পেয়েছে, আপনার কাছে থাকছে। যখন আপনাকে নিয়ে যেতে চাইছে তখন কিন্তু আপনি যাইতে চাননি, তখন কিন্তু ছেলেটা আত্মত্যাগ করছে। এর কারণ তো আপনি পুরোটাই ভুক্তভোগী। সে বললো, তুমি যাবা না, এমনিতে আমি মরে যাবো। আমি মরে যাব, তুমি গেলেও আমি মরবো, না গেলেও আমি মরবো। তুমি 5 তারিখে যেতে পারবে না, আমি মরে যাবো। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, তার আম্মুকে ফোন দিলাম, তাও তার আম্মু কি তার বাবা মা কি হলো? জীবিত থাকা অবস্থায় আপনি ফোন দিয়েছিলেন? হ্যাঁ, ফোন দিছিলাম, সকালে ফোন দিছিলাম তার আব্বুর কাছে। হ্যাঁ, ফোন দেওয়ার আব্বুর কাছে আমি বলছি, আপনার ছেলে দেখেন আমার বাড়িতে এসে এরকম করতেছে, আমার বাড়ির সামনে মারা যাবে। এখন আমার শ্বশুর বাড়ি 2টা বাচ্চা আছে, দেখেন আপনারা কিছু একটা করেন। জানি না তার আম্মুরা কি করবে। আচ্ছা, এখন তো আপনার যে শ্বশুর বাড়ি, সেটা তো এখন এটা তো পুরো আপনি ভাইরাল হয়ে যাচ্ছে। তো এখন তো আপনি মামলায় চলে যাবেন। তো এখন আপনার কি হবে? জি জি, যা ভাগ্যে আছে তাই হবে। এখন আমি তো আর পারি না। ঠিক আছে, ঠিক আছে।